আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরআন শেখার ক্লাস পার্ট 6। বন্ধুরা, আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের এই বইতে 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি হলো হরফ সম্পর্কে, দ্বিতীয় অধ্যায়টি হলো হরকত সম্পর্কে, তৃতীয় অধ্যায়টি হলো তানউইন সম্পর্কে, চতুর্থ অধ্যায় হলো সাকিন এবং তাসদিদ সম্পর্কে। তো আমরা এই গত 5 ক্লাসে আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে পড়ব। দ্বিতীয় অধ্যায়টি হলো হরকত সম্পর্কে। হরকত বলা হয় জবর জের পেশকে। হরকত জবর জের পেশকে বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন আমাদেরকে জবরের আকৃতি কিরকম, জেরের আকৃতি কিরকম, পেশের আকৃতি কিরকম এটা বুঝবো। তারপরে জবর জেরের পেশের উচ্চারণ আমরা শিখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আলিফের উপর যে একটা বাঁকা করে একটা দাগ আছে, দাগ দেখানো হয়েছে এরকম ভাবে বায়ের উপর প্রত্যেকটা হরফের উপরে একটা বাঁকা করে একটা দাগ দেওয়া হয়েছে। এটাকে বলা হয় জবর। ঠিক আছে, এটাকে বলা হয় জবর। আপনি যদি এই এই দাগটাকে, এই বাঁকা দাগটাকে আলিফের নিচে নিয়ে আসেন, বায়ের নিচে নিয়ে আসেন, অর্থাৎ প্রত্যেকটি হরফের নিচে নিয়ে আসেন, তাহলে এটা জের হয়ে যাবে। যেমন এই যে এখানে দেখা, এই যে এখানে এই কালো দাগটা প্রত্যেকটি হরফের নিচে আছে, তাহলে এটা জের। আর পেশ হলো যদি আপনি জবরের মাথাটাকে, এই যে মাথাটাকে একটু গোল করে দেন, তাহলে এটা পেশ হয়ে যাবে। যেমন দেখাচ্ছি, এই যে এটা হলো পেশ। ঠিক আছে, এগুলো কি পেশ। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে জবরের উচ্চারণ শিখব। আচ্ছা, সর্বপ্রথম আমরা আলিফের জবরের উচ্চারণ শিখব। তো বন্ধুরা, আমরা এখানে একটা কথা বলে দিই, যদি আলিফের উপরে জবর থাকে, আলিফের নিচে জের থাকে, বা আলিফের উপরে পেশ থাকে, এক কথায় যদি আলিফের মাঝে আপনি জবর জের পেশকে দেখতে পান, তখন ওই এই এই আলিফটা আপনার হামজা হয়ে যাবে। এই আলিফটা তখন হামজা হয়ে যাবে। তাহলে যেহেতু আলিফের উপর এখানে জবর আসছে, তাহলে এই আলিফটা হামজা হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা তার উচ্চারণ করব হামজা জবর আ, হামজা জবর আ। আচ্ছা, এখন আমরা বায়ের জবরের উচ্চারণ শিখব। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। তাহলে এটাও কি হবে? হামজা হবে। আর ওই যে আমরা যে প্রথমে এই আলিফটা পড়েছি, এই আলিফটাও কি হবে? হামজা হবে। ঠিক আছে, অর্থাৎ আলিফের উপরে নিচে
যদি জবর জের পেশ থাকে তাহলে এই আলিফটা হামজা হয়ে যায়। আচ্ছা, তারপরে ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এটা গেল জবরের আলোচনা, জবরের উচ্চারণ। এখন আমরা জেরের উচ্চারণ শিখব। এখন প্রথমে আমরা হামজার জেরের উচ্চারণ শিখব। হামজা জের ই, হামজা অর্থাৎ আলিফের জের উচ্চারণ, হামজা জের ই। এরপর বায়ের জেরের উচ্চারণ, বা জের বি। তায়ের জেরের উচ্চারণ, তা জের তি। সায়ের জের উচ্চারণ, সা জের সি। এরকম ভাবে জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের আই, غين زر غي، فا زر في، قاف زر قي، কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। আচ্ছা, এখন আমরা পেশের উচ্চারণ শিখব। প্রথমে বায়ের পেশের উচ্চারণ, বা পেশ বু। তারপরে ওয়াওয়ের পেশের উচ্চারণ, ওয়াও পেশ ওউ। তারপরে তায়ের পেশের উচ্চারণ, তা পেশ তু। এরকম ভাবে ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, صاد পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। আচ্ছা আচ্ছা, তারপরে ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, ضاد পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গাইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। আচ্ছা, তাহলে আজকে এটুকুই থাকবে। তো আজকে আমরা ইনশাআল্লাহ তিরমিজি শরীফের একটি হাদিস শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। অর্থাৎ যদি আমি এবং আপনি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। যেরকম ভাবে একটি তালাবদ্ধ ঘরে চাবির মাধ্যম ছাড়া প্রবেশ করা যায় না, এরকম ভাবে জান্নাতে নামাজের মাধ্যম ছাড়া প্রবেশ করা যায় না। তো বন্ধুরা, আজকে এটুকুই থাকবে ইনশাআল্লাহ। আবার আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।